ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। জয় গীতা, জয় শ্রী গুরুদেব। আজ থেকে আমি আপনাদের সামনে গীতার অষ্টাদশ অধ্যায়ের ওপরে একটি সিরিজ ধারাবাহিকভাবে উপস্থাপন করতে চলেছি, যার উদ্দেশ্য গীতার রহস্যময়ী গূঢ় তত্ত্ব সহজ সরলভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে উপলব্ধি করা। যদিও গীতার গূঢ় রহস্য উদ্ধার ও উপলব্ধি করা আমার মতো পতিত অধমের সম্ভব নয়, এ শুধু গুরু গোবিন্দ গৌরাঙ্গ কৃপাশক্তিকে আশ্রয় করে এই অসাধ্য সাধনে আমার অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্রতম প্রয়াস। আপনাদের কাছে আমার সবিনয় প্রার্থনা, আপনারা আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন, যাতে এই সিরিজ সম্পূর্ণ করতে পারি এবং গীতার রহস্যময়ী তত্ত্বর কিয়দংশও যেন উপলব্ধি করতে পারি। আপনারা শেষ পর্যন্ত পাশে থাকবেন এই আশা রেখে আজকের পর্ব শুরু করছি। 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস শেষ হবার পর পাণ্ডবগণ যখন পূর্ব প্রতিজ্ঞা অনুসারে নিজেদের অর্ধেক রাজ্য দাবি করেন, দুর্যোধন তখন অর্ধরাজ্য তো দূরের কথা, সূচাগ্র পরিমাণ ভূমিও বিনা যুদ্ধে দিতে রাজি হলেন না। অগত্যা মাতা কুন্তির আজ্ঞায় পাণ্ডবেরা তখন যুদ্ধ করাই স্থির করলেন। এইভাবে কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে উঠল এবং দুপক্ষেই পূর্ণোদ্যমে যুদ্ধের প্রস্তুতি চলতে লাগল। ধৃতরাষ্ট্রের প্রতি মহর্ষি বেদব্যাসের বিশেষ স্নেহ ছিল। সেই স্নেহের কারণেই তিনি ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বললেন, যুদ্ধ এবং তাতে ক্ষত্রিয়দের মহা সংহার অবশ্যম্ভাবী, একে কেউ রোধ করতে পারবে না। তুমি যদি যুদ্ধ দেখতে চাও তাহলে আমি তোমাকে দিব্য দৃষ্টি দিতে পারি, যার ফলে তুমি এখানে বসেই ভালোভাবে যুদ্ধ দেখতে পাবে। একথা শুনে ধৃতরাষ্ট্র বললেন, আমি তো জন্মান্ধ, এখন আপন কুলের বিনাশ আর দেখতে চাই না, কিন্তু যুদ্ধ কেমন চলছে সেই সংবাদ অবশ্যই জানতে চাই। ব্যাসদেব তখন বললেন যে তিনি সঞ্জয়কে দিব্য দৃষ্টি দেবেন, যাতে সঞ্জয় সম্পূর্ণ যুদ্ধের সমস্ত ঘটনা, এমনকি সৈনিকদের মনের কথাও জানতে পারবেন, শুনতে পারবেন এবং দেখতে পাবেন। তারপর সব কথা ধৃতরাষ্ট্রকে বলবেন। এই বলে ব্যাসদেব সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করলেন। ওদিকে যথাসময়ে কুরুক্ষেত্রে দুপক্ষের সৈন্যবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। এখন প্রশ্ন হলো যে যুদ্ধের জন্য যখন উভয় পক্ষের সেনাই প্রস্তুত, সেই সময় ভগবান অর্জুনকে গীতার উপদেশ দিলেন কেন? শোক দূর করার জন্যই শ্রী ভগবান অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। অর্জুনের শোক কখন এবং কেন হয়েছিল? যখন অর্জুন দুই পক্ষেই নিজের আত্মীয় স্বজনদের দেখলেন এবং বুঝলেন যে দুপক্ষের যুদ্ধে তাঁর নিজের আত্মীয় স্বজনরাই মারা যাবেন, তখন মমতার জন্যই তাঁর শোক হয়েছিল। উভয় পক্ষের সেনানীর মধ্যে অর্জুন তাঁর আত্মীয়দেরই কেবল দেখলেন কেন? ভগবান শ্রীকৃষ্ণ যখন দুপক্ষের সৈন্যদের মাঝে রথ দাঁড় করিয়ে অর্জুনকে বললেন যে যুদ্ধের বাসনায় সমবেত এই কুরু বংশীয়দের দেখো, তখনই অর্জুন নিজ কুটুম্বদের দেখেছিলেন। ভগবান উভয় পক্ষের সেনার মধ্যে কুরুবংশীয়দের দেখতে বললেন কেন? অর্জুন প্রথমে শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে
হে অচ্যুত, দুই সৈন্যবাহিনীর মাঝে আমার রথ স্থাপন করুন, যাতে আমি দেখতে পাই যে এখানে আমার সঙ্গে যুদ্ধ করতে কে কে উপস্থিত হয়েছে। অর্জুন কেন একথা বললেন? যুদ্ধ প্রস্তুতির বাদ্য শুনে অর্জুন উৎসাহ ভরে দুপক্ষেরই মাঝে রথ দাঁড় করতে বলেছিলেন। বাদ্যগুলি কেন বাজানো হয়েছিল? কৌরব বাহিনীর প্রধান সেনাপতি ভীষ্ম যখন সিংহ বিক্রমে শঙ্খ বাজালেন, তখন কৌরব ও পাণ্ডব সেনাদের যুদ্ধবাদ্য বেজেছিল। ভীষ্ম কেন শঙ্খ বাজালেন? দুর্যোধনকে প্রসন্ন করার জন্যই ভীষ্ম শঙ্খ বাজিয়েছিলেন। দুর্যোধন অসন্তুষ্টই বা ছিল কেন? দুর্যোধন গুরু দ্রোণাচার্যের কাছে এসে বলেছিলেন, আপনার বিপক্ষে পাণ্ডব সেনা রয়েছে, এদের দেখুন। অর্থাৎ যে পাণ্ডবদের প্রতি আপনার এত স্নেহ মমতা, তারাই আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। পাণ্ডব পক্ষের ব্যূহ রচনা করেছেন ধৃষ্টদ্যুম্ন, যিনি আপনার নিধনের জন্যই জন্মেছেন। চতুর দুর্যোধনের এই প্রকার রাজনীতির তীক্ষ্ণ বাক্য শুনে দ্রোণাচার্য চুপ করে রইলেন, কিছুই বললেন না। এতেই দুর্যোধন অপ্রসন্ন হয়েছিলেন। দ্রোণাচার্য কেন চুপ করেছিলেন? চালাকি করে দ্রোণাচার্যকে উস্কে দেবার জন্য দুর্যোধন যে রাজনীতি মেশানো কথা বললেন, সে কথাগুলি আচার্যের খারাপ লাগে। তিনি ভাবলেন যে যদি আমি ওই কথা খণ্ডন করি, তাহলে যুদ্ধকালে নিজেদের মধ্যে মনোমালিন্য বেঁধে যাবে, যা ঠিক হবে না। এ কথার আমি অনুমোদনও করতে পারি না, কারণ দুর্যোধন ধূর্তামি করে কথা বলছে, সরলভাবে বলেনি। এই জন্যই দ্রোণাচার্য চুপ করেছিলেন। দুর্যোধন এইসব কথা কখন এবং কেন বলেছিলেন? বুইহাকারে অবস্থিত পাণ্ডব সেনাদের দেখে গুরু দ্রোণাচার্যকে উস্কে দেবার জন্য কথাগুলি বলেছিলেন। সঞ্জয় কেন ধৃতরাষ্ট্রের কাছে যুদ্ধের সম্পূর্ণ বর্ণনা দিয়েছিলেন? ধৃতরাষ্ট্র যখন যুদ্ধের বৃত্তান্ত প্রথম থেকে সবিস্তারে শুনতে চেয়েছিলেন, তখন সঞ্জয় সমস্ত কথাই সবিস্তারে ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিলেন। আর এখান থেকেই গীতার প্রারম্ভিক শ্লোকের সূচনা হয়েছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি। আজকে ছিল গীতার প্রেক্ষাপট। আগামী দিন থেকে শুরু করব গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে, প্রশ্নোত্তরের মাধ্যমে সহজ সরল উপলব্ধি।